আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর দহনদানে এবং মুক্তিরও মন্দিরও সোপানতলে পরপর দুটি সঙ্গীতের সঙ্গে মুক্তকণ্ঠে ৬৫ জন শিল্পী প্রদীপ জ্বালিয়ে প্রথমে শম্ভুসাগর উদ্যানে পরিক্রমা ও শহীদ বেদি পরিক্রমা করে একাদশ শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রীভূমিতে। ১৮ই মে মহামিছিল শেষে আজ সকালে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও সন্ধ্যায় মঙ্গল প্রদীপ নিয়ে ৮ থেকে ৮০ বছরের নাগরিকরা সামিল হন। শেষে ৮৬ সালের ভাষা সৈনিক মিশন রঞ্জন দাস একাদশ ভাষা শহীদ দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আগামী দিনের কার্যসূচি নিয়ে আলোচনা করেন আয়োজক কমিটির পক্ষে অরূপ রায়। উপস্থিত ছিলেন সুলেখা দত্ত চৌধুরী, আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, নন্দকিশোর বণিক, সৌমিত্র পাল, পূর্ণিমা চৌধুরী, অর্চনা দত্ত, ছন্দা রায় সিং, বর্ণালী দত্ত, বিষ্ণুপদ নাগ। বাংলা ভাষা শহীদ দিবস আজকে ১৯ মে। আমরা জানি সকলে ১৯৬১ সনের আজকের দিনেই শিলচর রেলওয়ে স্টেশনে ১১ জন এই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন। আজকে ১৯ মে ১৯৬১ সনের ১৯ মে আজকে ৬৫ বছর পূর্ণ হয়েছে। আর এই উপলক্ষে আমাদের এই শ্রীভূমি জেলার শম্ভুসাগর পার্কে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পালিত হয়েছে শহীদদের স্মরণের উদ্দেশ্যে। শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই এবং শহীদের যে অমর কাহিনী আমরা সকলেই জানি এবং শহীদদের জন্যই আমরা বাংলা ভাষা এটাকে টিকিয়ে রাখা, এটা সুদৃঢ়ীকরণের জন্য আমরা বিভিন্নভাবে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষভাবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, এই সংস্থায় এটা ৬১ ভাষা আন্দোলনের পরে শহীদ ১৯ মের পরে এটা জন্ম হয়েছে। মূলত এই কারণে যে আমাদের বাংলা ভাষা, আমাদের কৃষ্টি সংস্কৃতি এটা সবসময় যাতে এটা চর্চায় থাকে। আর নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি এটা যদি আমরা চর্চা না করি তো এটা দেউলিয়াপনা হবে। এই জন্য আমি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের দ্বারাই আজকের এই সকাল থেকে এখন পর্যন্ত বা গতকালকে যারা মহামিছিল হয়েছিল ১৯-এর চেতনা, আজকের প্রাককালে গতকালকে বিকালে হয়েছে। তো আমি বঙ্গ সাহিত্যকে আমি ধন্যবাদ জানাব। আর সকাল থেকে চলছে নানা কার্যক্রম এবং বর্তমানে আমরা প্রদীপ জ্বালিয়ে আমরা সেই এলাকাটাকে পরিক্রমা করেছি, শহীদ বেদি পরিক্রমা করেছি। এই ১৯ মে উপলক্ষে আমাদের দুটি অনুষ্ঠান রয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা এটা করিনি এবং আগামী এই মে মাসের ভিতরেই আমরা সেই আমাদের অনুষ্ঠানটা করব। বৈশাখ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, সংবর্ধনা এগুলো আমরা করব। পরবর্তীতে আমরা আমাদের আরেকটি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি যে আমাদের যেভাবে ১৯ মে ৬৫ বৎসর পূর্ণ হলো, ঠিক সেইভাবে ২১শে জুলাই ৪০ বছর পূর্ণ হতে যাচ্ছে। সে ২১শে জুলাইকে সামনে রেখে আমাদের পাশে আছেন ২১শে জুলাই একজন সৈনিক মিশনদা। তাই আমরা সেই ইতিহাসকে আবার সবার কাছে জাগ্রত করে তুলে ধরব এবং ১৯-এর মতো আরও বেশি আকারে যাতে ২১শে জুলাইকে করা যায়, তাই আমরা আগামীতে সভা সমিতি ডেকে সবাইকে নিয়ে এই কার্যসূচি আমরা পালন করব। সবার সহযোগিতা আমরা কামনা করছি।